সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পনিরের রেসিপি খেলে মাছ মাংসের স্বাদ ভুলে যাবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি। চলুন কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখতে থাকুন। নিরামিষের দিনেই কি রান্না করব এই চিন্তা সব মায়েরই থাকে, তাই আজ আমি আপনাদের সাথে একটা সুস্বাদু আর সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। এখনের বাচ্চারা নিরামিষ তো খেতেই চায় না, সে কারণে পনিরের এই রেসিপি যদি আপনারা একবার বাচ্চাদেরকে করে খাওয়ান তাহলে দেখবেন ওরা মাছ মাংস ছেড়ে পনিরই খেতে ভালোবাসবে আর আপনাকে বারবার এই রেসিপি বানানোর জন্য আবদার করবে। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মতো পনির, আর পনিরগুলোকে আমি কিউব শেপে কেটে নিয়েছি। আর এরপরে একটা বোলের মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা সরষের তেল, আর তার মধ্যে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটা সুন্দর কালার আসে। আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এরপর আমাদের ভালো করে মিক্স করতে হবে। আর তার সাথে অ্যাড করেছি স্বাদ মতো নুন আর খানিকটা বিট লবণ। এরপরে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে পনিরগুলোকে কেটে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো পনিরের গায়ে ভালোভাবে লেগে যায়। আচ্ছা, তোমাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগে? যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্টগুলো থেকেই আমি নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। তো চলো, কথা বলতে বলতে এখানে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি, আর টক দইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আর এর সাথে আপনারা চাইলে চারমগজ ভিজিয়েও পেস্ট করে দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু কাজু বাদাম বাটা দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এরপরে আমাদের এই টক দই কাজু বাদাম বাটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপরে কড়াইতে এখানে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু পনিরে তেল দিয়েছিলাম সে কারণে এখানে খুব বেশি একটা তেলের প্রয়োজন নেই, সামান্য তেল দিতে হবে। আর ওই তেলে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। যেহেতু আমি ঝাল বেশি খাই না সে কারণে একটাই শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা যতটা ঝাল খান ততটা দেবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি 3টে এলাচ, আর তার সাথে হাফ চামচ মতো আদা কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করব না, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগবে, যাতে কালারটা সুন্দর আসে। এরপর আমাদের লো ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আদাগুলো, এর মধ্যে আমরা আগে থেকে যে টক দই কাজু বাদাম বাটার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। তারপর আমাদের আবার কিছুক্ষণ ভালো করে মিক্স করে ফুটতে দিতে হবে। এই সময় লো ফ্লেমে ফুটতে দেব। আর যে বাটিতে আমি মিশ্রণটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে খানিকটা জল আমি এখানে অ্যাড করেছি 1 কাপ মতো। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। চিনিটা দেব টক ঝালটা ব্যালেন্স করার জন্য। এরপর লো ফ্লেমে 10 মিনিট মতো এটা আমরা কষিয়ে নেব। আর এই সময় পাশের উনুনে একটা তাওয়া বসিয়ে দিতে হবে। তার মধ্যে আমরা যে পনিরটাকে মেখে রেখেছিলাম সেই পনিরটাকে দিয়ে দেব। যেহেতু এতে অলরেডি সরষের তেল ছিল সে কারণে আর কোনো এক্সট্রা তেলের প্রয়োজন নেই। হালকা আছে, খুব বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, সামান্য 2 থেকে 3 মিনিট আপনারা ভেজে নেবেন, কারণ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যেতে পারে, তাই আমাদের বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। পনিরটাকে ভেজে তুলে রেখেছি। এরপরে এখানে দেখলাম যে আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে যে পনিরটা আমরা ভেজে রেখেছিলাম সেই পনিরটা অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করে দিলেই আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এরপর আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে ভালো করে ফুটতে দিতে হবে। আর শেষমেশ আমরা এখানে অ্যাড করব হাফ চামচ মতো গোটা গরম মশলা আর ধনে পাতাটা
দিলে দেখবেন টেস্টটা খুব ভালো হয়। এরপর আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে, আর কোনো উপকরণ আমাদের লাগছে না। আমাদের পনিরটা প্রায় কমপ্লিট। এরপরে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের নিরামিষ পনিরের রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, শেষে আপনারা চাইলে সামান্য কিন্তু কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। আমি কিন্তু যেসব মশলা অ্যাড করেছি সব কিন্তু গোটা মশলাকে বাড়িতে ভেজে গুঁড়ো করেই অ্যাড করেছি, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে প্যাকেট মশলার থেকে। তোমরা যদি বাড়িতে গরম মশলা এনে গুঁড়ো করে ব্যবহার করো তাতে কিন্তু স্মেলটা আরও খুব ভালো আসে। এরপরে পালা হচ্ছে গরম ভাতের সাথে এই নিরামিষ পনিরটা ট্রাই করার। ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে আসি।